তো আজকে ছিল মহাশিবরাত্রি। তো আজকে আমার মা এই যে ঘরের শিবলিঙ্গকেই পুজো দিয়ে নিচ্ছিল। এখানে দুধ দেওয়া হয়ে গেছে শিবলিঙ্গকে, এবার মা একটা একটা করে মালা পরাচ্ছিল। আর এই যে এরপরে ফুল। তো আমার বোন ওখানে জানি না কি বক বক করছিল। আর এইদিকে আমি আর আমার দিদা যাব হচ্ছে মন্দিরে শিবের মাথায় জল ঢালতে। তো আর আমাদের এই যে পাকাশোনাকে দেখো সানগ্লাস পরে, আর এই হচ্ছে পাকাশোনার নতুন জামা, কি কিউট না। তো এইদিকে আমি স্নান ধান করে একদম রেডি হয়ে গেছিলাম। এবার আমি চন্দন বাটতে বসেছিলাম, কারণ চন্দন নিয়ে যেতে হবে জল ঢালতে, সেই জন্য আমি এখানে চন্দন নিয়ে বসে। আর এটা কিন্তু হলুদ চন্দন না, আমি হলুদ বেটেছিলাম, তো সেই জন্য এটা হলুদ হয়ে গেছে। তো এই যে এবার আমরা বেরোচ্ছি। তো আমরা গেছিলাম তখন 12:30 বাজে, আমি আর আমার দিদা। তো 12:30টার সময় আমরা মন্দিরে গেছিলাম। তো আমরা কাছেই আমাদের নুড়িপাড়াতেই যে শিবের মন্দিরটা আছে সেইখানেই আমরা যাব। তো এই যে আমরা এখন যাচ্ছি, আমরা এখন জল ঢালতে যাচ্ছি, দুধ ঢালতে যাচ্ছি শিবের মাথায়। আমাদের নুড়িপাড়া বারোয়ারির পাশেই যে শিবলিঙ্গটা আছে ওটা অনেকটা বড় শিবলিঙ্গ, তো আমরা সেখানেই জল ঢালি। এই যে আমি আর এই যে দিদা আমরা দুজনে জল ঢালবো। মা হচ্ছে বাড়িতে যে শিবলিঙ্গটা আছে সেখানে জল ঢালে, তার বনর শরীরটা ভালো না, তো তাই ওই বছর ঢালবে না। আমাকে ক্যামেরাম্যান হিসেবে নিয়ে যাচ্ছে। তো এই গাছটাই দেখো কত মুকুল হয়েছে। আর এই যে আমাদের চারদিনই মায়ের বারোয়ারির পাশেই শিবলিঙ্গটা, শিব মন্দিরটা হয়েছে নতুন, অনেক দিনকার, অনেক বছর হয়ে গেছে তাও। তো এটা আমাদের কৃষ্ণনগরের মধ্যে সবথেকে বড় শিবলিঙ্গ। তো এত ভালো লাগে না শিবলিঙ্গটা, তোমরা দেখতেই পাবে। তো এখানে আমরা পুজো দিতে চলে এসেছি। তো এক এক করে আমি এখানে ফল দিয়ে নেবো বাবার মাথায়, তারপরে দুধ ঢালবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো ফল তো অর্পণ করা হয়ে গেছে বাবাকে। এবার আমি ঘি দিয়ে বাবার শিবলিঙ্গটাকে পুরোটা আমি মাখিয়ে নেব। তার সাথে সাথে বাসুকিনাকেও মাখিয়ে নেবো, আর বাবার ত্রিশূলটাকেও মাখিয়ে নেবো ঘি। তো এবার আমি বাবার মাথায় দুধ ঢালবো। তো আমি পুরো দুধটা বাবার মাথায় ঢালবো, বাবার সাথে সাথে বাসুকিনাগের মাথাতেও ঢালবো, এবং বাবার ত্রিশূলেও আমি দুধটা ঢেলে নেব। ওই ভিডিওটা আমার বনু বাইরে থেকে জানলার ভেতরে হাত ঢুকিয়ে ভিডিওটা করে দিয়েছিল। তো যাই হোক, ভালোই করে দিয়েছিল। এবার আমি বাবার মাথায় ফুল আর বাবার সবথেকে পছন্দের ফুল আকন্দ ফুলের মালা অর্পণ করে নিলাম। আমার দিদাও দুধ ঢেলে নেবে। আর আমার দিদা একটা টিফিন কৌটোর মধ্যে করে দুধ নিয়ে গিয়েছিল। তো যাই হোক না কেন, বাবার মাথায় ঢালা নিয়ে কথা, যেটাতে করেই নিয়ে যাওয়া হোক না কেন। এবার আমি আর আমার দিদা বাবাকে এখন ধূপকাঠি আর মোমবাতি দেখিয়ে নিচ্ছি। তো আমি বাইরে নন্দী মহারাজকেও ধূপকাঠি আর মোমবাতিটা দেখিয়ে নিলাম। তো এবার নন্দী মহারাজের সামনেই এখানে আমি ধূপকাঠি আর মোমবাতিটাকে রেখে দেব। তো আমার দিদাও দেখিয়ে নিল। এরপরে একটু দুধ রেখে দিয়েছিলাম নন্দী মহারাজের মাথায় ঢালার জন্য। তো আমি এখানে দুধ ঢেলে নিচ্ছি, আমার দিদাও ঢেলেছিল। তো এবার আমি নন্দী মহারাজের মাথায় কিছুটা ফুলও রেখে দেবো। তো
এইবার আমরা বসেছি এখানে বাবার অঞ্জলি দিতে। তো এই ঠাকুরমশাইটা খুব সুন্দর পুজো করে, তো প্রত্যেক বছর আমরা এইভাবেই বাবার মাথায় জল ঢালি, জল ঢালার পর এইভাবে অঞ্জলি দিই, তবে ভালোভাবে মনটা শান্তি হয় বাবাকে পুজো দিয়ে এইভাবে। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ওম নমঃ শিবায়। আমার ঘরের দেখো ঠাকুরকেও ভোগ দিয়ে দিয়েছি। কচি পাকাকে আজকে দিয়েছিলাম লুচি, সন্দেশ, মিষ্টি দই, ফল, এবং বাবাকেও তাই ভোগ দেওয়া হয়েছিল। তো আমার বাবাকেও দেখো কত সুন্দর লাগছে, আর তিনজনকে এত সুন্দর লাগছে, মানে মহাদেবের আরাধ্য শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণর আরাধ্য মহাদেব, তো তিনজনা পরপর বসে মানে অপূর্ব লাগছে দেখতে, মানে মনে হচ্ছে যে ঘরেই যেন একদম স্বর্গ দর্শন করছে, এটা দেখে এত সুন্দর। তো আমি এখানে খেয়ে নিয়েছিলাম পোলাও, আলুর দম আর ডাঁটার তরকারি। পোলাওটা আবার বন্ধ করে, সন্ধ্যাবেলা আমরা এখানে পনিরের পকোড়া নিয়ে বসে পড়েছিলাম। তো এখন আমরা সন্ধ্যাবেলা বসে বসে খাচ্ছি পনিরের পকোড়া, কারণ আজকে তো নিরামিষ, সেরকম তো কিছু খেতে পারবো না, তাই বসে বসে পনিরের পকোড়া খাচ্ছি। আর ওই যে আমার দিদা ওখানে বসে বসে খাচ্ছে। সেই হয়েছে সেই, চলো খেতে থাকি। তো এই যে আমার বনও বসে পড়েছে খেতে পকোড়া, আর আমার বনর ভিডিওতে তোমরা মানে কথা কম আর ঢংটা বেশি দেখতে পাবে, কারণ ও প্রচণ্ড ন্যাকামো করে। যাই হোক, ওর হাতের রান্না খুব ভালো, এইগুলো ও বানিয়েছে, আর পোলাওটাও দুপুরের ওই বানিয়ে দিয়েছিল আমাকে। আর এই যে শিবরাত্রি আজকে আমার কচিশোনার লুক, নিউ ড্রেস, তো কেমন লাগছে আমার কচিশোনাকে অবশ্যই জানিও। আর এই যে আমাদের হল্লা পাটি পাকাশোনা, তো কেউ কত কিউট লাগছে, ওর জামাটা জাস্ট দেখো তোমরা, হ্যালো কিটির জামা, তো একদম নিউ লাগছে, তো কেমন লাগছে অবশ্যই জানিও। পাকাশোনাকে দেখো আমার মা কি সাজালো, কি কিউট লাগছে, তোমরা দেখো এত কিউট লাগছে দেখতে। এই যে একে সাজিয়েছে হচ্ছে এই যে এই মহান ব্যক্তি, দেখি তাকাও একটু, এই মহান ব্যক্তিটি এনাকে সাজিয়েছে। এনার মনটা খারাপ, কারণ এনার জন্য কোনো পার্বতী উপোস করেনি, তাই পাকা সোনাকে সাজিয়ে হয়নি। আবার এই যে আমার গুগলু সোনাকে নিয়েও পড়েছে, এই যে এর নাম হচ্ছে গুগলু সোনা, আমি দিয়েছি। এই যে দেখো গুগলু সোনাকে সাজিয়েছে, জাস্ট দেখো কে কাজ পাচ্ছে না এই করে বেড়াচ্ছে।